নমস্কার বন্ধুরা, যত জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে ক্যালকাটা হাইকোর্টে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে পিএ এবং স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়সসীমা কত চাই, কিসের মাধ্যমে আবেদন জানাতে হবে, সেই সব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপেলেট সাইডে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে গ্রেড সি পিএ এবং স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এখানে আপনাদের 28,900 থেকে 74,500 এর মধ্যে পে স্কেল দেওয়া হবে। এইখানে আপনাদের প্রথমে টেম্পোরারি বেসিসে নেওয়া হবে, তারপরে সেটি পরে পার্মানেন্ট করা হবে। এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25টি। তার মধ্যে নাম্বার অফ এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে 17টি এবং নাম্বার অফ এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে 8টি। এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে বলা হয়েছে স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিং থাকতে হবে 120 WP এবং 30 WP। এখানে আবার বলা হয়েছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 32 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর। এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আপনাদের প্রথমে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। সেটি সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের জেরক্স সঙ্গে নিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে। এখানে ঠিকানা দেওয়া রয়েছে অফিস অফ দ্য জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপেলেট সাইড গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মেন বিল্ডিং। এই ঠিকানায় গিয়ে আপনাদের ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। এখানে জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 15 মার্চ 2024 বিকেল 4:45। এই সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি জমা করতে হবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।